স্যারের হলো বেলা রাগ, রাগের মাতালে কি কয় না, মাথা টাথা ঠিক নাই, তবে ওনার কিন্তু পেট ভরা বুদ্ধি। মানুষই হয় মগজে বুদ্ধি, ব্রেনে বুদ্ধি, মাথায় বুদ্ধি, ওনার হচ্ছে পেট ভরা বুদ্ধি, যা পিছন দিয়ে বাড়া যায়। এখন ঘটনা হচ্ছে উনি কি বলছে, উনি বলছে হচ্ছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এ কোরআন সম্পর্কে আপনি কি জানেন কিছু? কোরআন সম্পর্কে কিছু জানেন না, তো কোরআন সম্পর্কে আপনি কি বলবেন? আপনার জন্ম না, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে হয়েছে সব কিছু কোরআনের ভিতর আছে, আর রাজনীতি কোরআনের সাথে নাই। বুঝাই দিতেছি, সূরা হাজ 41 নম্বর আয়াত, সেখানে রাজনীতি সম্পর্কে কি বলা হয়েছে একটু জানিয়ে নিয়েন, হালকা করে একটু বলতেছি। সে জায়গায় বলা হয়েছে কি, রাষ্ট্রীয় ক্ষমতা যখন ইসলামিক ভাবে হবে, প্রয়োগ হবে, তখন কিন্তু জাকাত আদায় হবে, দিনের আলো হবে, প্রতিষ্ঠিত হবে, মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে আনবে, আরও বিস্তারিত অনেক কারণ আছে। আবারও হাদিস দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিয়ে, হাদিস দিয়ে হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিসে আছে, বনি ইসরায়েলের নবীরা রাষ্ট্রীয় নেতৃত্ব দিত, এক নবী মারা যাওয়ার পরে আর এক নবী দায়িত্ব নিয়ে নিত। এখন ঘটনা হচ্ছে শেষ নবীর সময় থেকে সেটা বাতিল হয়ে গেছে, কিন্তু ওইখানে উল্লেখ আছে যে নবী মারা যাওয়ার পরে আপনার খলিফারা হচ্ছে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে নেবে। এখন খলিফারা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হাতে তুলে নেওয়ার পরে তারপরে আবার দিনের যারা কায়েম করবে, দিনের যারা কাজ করবে, তারা কিন্তু আবার ইসলামিক রাষ্ট্র পরিচালনা করবে, এবং সেইখানে ইসলামিক মতাদর্শে রাষ্ট্র পরিচালিত হবে। একদম ডাইরেক্ট প্রমাণ আফগানিস্তান দেখেন, আমেরিকার সাথে যুদ্ধ করে এখন তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে, কত সুন্দরভাবে নিয়ন্ত্রিতভাবে চলতেছে। এখন আপনারা যারা রাজনীতিবিদ আছেন, রাজনীতি যারা করেন, আপনারা রাজনীতি নিয়ে থাকেন, ওইসব বিষয়ে যাব না। ঘটনা হচ্ছে করার আগে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। আর আপনারা তো ক্ষমতা পাওয়ার আগেই মানুষের মাইন্ডটা দিতেছেন। যাই হোক, সেই প্রমাণটা প্রথমে দেখাইছি, আবার লাস্টেও দেখাইলাম। ভালো থাকেন।